হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি এসেছি, আজকে আসিনি, আমি বাবার বাড়ি এসেছি। আজকে হচ্ছে দুদিন দুদিন আমি রাত কাটালাম। 2 দিন না 3 দিন। আমি এসেছি হচ্ছে বুধবার, আর আজ বৃহস্পতি, শুক্র, শনিবার আজকে। তো হচ্ছে আর এখন এই যে চা করে নিয়ে এলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এখন চা খাবো আর কালকের ভিডিওটা এখন এডিট করে পোস্ট করব পরে। এখন এডিটটা ভয়েস ওভারটা করে রাখি। আর এই যে আমি বাবার বাড়ি এসে ঘুম থেকে উঠেছি। এখন কটা বাজে জানো? আমি উঠেছি হচ্ছে 10টায়, আর এখন বাজে 10টা না, সরি, আমি 10টায় উঠিনি, আমি উঠেছি 9টায়, আর এখন বাজে 9টা 59। তো হচ্ছে, তো চলো এখন আমি চাটা খেয়ে নিই। আর আমার মায়ের কিন্তু রান্না বান্না সব হয়ে গেছে। আজকে নিরামিষ, শনিবার যেহেতু, এ বাড়িতে শনিবার নিরামিষ খায়, তো আজকে নিরামিষ। ওর জন্য আমি সকাল সকাল একটু চা খেয়ে নিচ্ছি। লাল চা কড়াই ছিল, আমি একটু গরম করে নিলাম জাস্ট। তো চলো, সারাদিন কি করি না করি দেখাবো। আর ব্লগটা ভালো লাগলে লাইক করবে সবাই। তো চলো এখন আমি ভিডিওটা এডিট করে নিই, আগের দিনের ভিডিওটা। আর আমার ছেলে এখনও ঘুমায়নি, ওঠেনি, ঘুমাচ্ছে এখনও। কেমন গুলিয়ে যাচ্ছে কথাগুলো, কেন জানি না, অনেক দিন পর ব্লগ করছি বলে হয়তো হচ্ছে। আর দিদি হচ্ছে ঘর গোছাচ্ছে, আর বোন হচ্ছে পড়তে গেছে। তো আর মা হচ্ছে পাশের বাড়িতে ফুলের মালা গাচ্ছে। আর আমি এই যে এখানে বসে এখন চা খাচ্ছি। মায়ের রান্না বান্না সব হয়ে গেছে। আর এখন হচ্ছে স্কুলের টাইম, সব এখন স্কুল যাচ্ছে রাস্তা দিয়ে। আমি এখানে বসে বসে খাচ্ছি আর দেখছি। এখন দেখো আমি চলে এসেছি আমার ছেলেকে নিয়ে ব্রাশ করাতে। তো এক্ষুনি ঘুম থেকে উঠলো, একটু বসিয়েছি, তারপর এখন কোলে করে নিয়ে চলে এসেছি ওকে ব্রাশ করাতে। তো এখন ওকে যদি ব্রাশটা করিয়ে নিই তাহলে হচ্ছে ভালো মতো ব্রাশটা করে নেবে। আর যদি একটু নিচে খেলতে পায় ঘুম থেকে উঠেই, তো আর ব্রাশটা করতে চাইবে না, দৌড়াদৌড়ি করে বেড়াবে। আর দেখো আমার নাইটিটা না এত ছোট, কি বলবো তোমাদেরকে, আমি না এত ছোট নাইটি আমি বুঝতে পারিনি, তো তাহলে আমি কিনতাম না। আর এখন হচ্ছে কিছু করাও যাবে না, এত বাজে লাগে দেখতে। আমি এই যে ক্যামেরাতে ভিডিও করার পর আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে কেমন লাগছে আমাকে। তো এই যে ব্রাশটা করিয়ে নিয়েছি, এখন মুখটা ধুইয়ে দেব, তারপর হচ্ছে ওকে খাইয়ে দাইয়ে আমিও চলে এসেছি খাবার খেতে, ভাত খেতে। তো এখন বেলা হয়ে গেছে অনেকটা। আর ওই দেখো আমার মাও চলে এসেছে, মালা গাঁথা হয়ে গেছে। এখন আমার মাও চলে এসেছে। এখন এসে জিজ্ঞেস করছে যে ওরা খেয়েছে নাকি। আমি বললাম ওরা খাচ্ছে না কেউ, আমার খিদে পেয়েছে, আমি খেয়ে নিচ্ছি। তো হচ্ছে এই যে খাচ্ছিলাম বসে বসে। মাও একটু পর হচ্ছে খাবে। মা ছিল না বাড়িতে, ওর জন্য আমি একা একাই বসে পড়েছি খেতে। আর এই যে মা বলছিল ভিডিও করা নিয়ে, হাসাহাসি করছিল। তো এই যে মাও গেল, এদিকে মা হাত ধোবে, একটু লেবু কেটে, তারপর হচ্ছে মাও হচ্ছে ভাত নিয়ে চলে আসবে এখানে, দুজনা বসে বসে খাবো। তো আর ওইদিকে আমার ছেলে করছে বদমাইশি, দেখো এই যে এখন দেখতে পাবে। এই যে আমার ছেলেকে দিয়ে আসছে ওইদিকে, তো ওইদিকে দিয়ে আসছে যে ও মাটি খুঁড়ছে এইখানে, মানে ঘরের মাটিগুলো খুঁড়ছিল। তো আমার বোন দিয়ে এসেছিল ওকে ওইদিকে মাটি খোঁড়ার জন্য। ও ওইদিকে মাটি খুঁড়তে পারছে না, শক্ত বলে পড়েছে। তো ওরা এক জায়গায় হলেই হলো, ও ওকে করতে পারে না, ওর কাজ সহ্য করতে পারে না, ও পারে না। তো হচ্ছে এই যে তারপর আবার মাটি খোঁড়া হয়ে গেছে, খেলা হয়ে গেছে। এখন এই যে টিভি দেখতে দেখতে ভাত খাচ্ছে। তো আজকে নিরামিষ বলে ওকে ভেবেছিল একটা ডিম এনে দেওয়া হবে, তো দোকান তখন বন্ধ হয়ে গেছিলো, কারো মনে ছিল না। আর এই যে আমার বোন, তাই ওকে ভাত খাইয়ে দিচ্ছিল আলু ভাজা, বেগুন ভাজা এগুলো দিয়ে। তো আলু ভাজা, বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে। আর এই যে তারপর বায়না করেছে, তো ওকে তো আজকে স্নান করায়নি, তো হচ্ছে ওকে হাত পা ধুইয়ে দিয়েছি। তো এখন ওর বায়না যে হাত পা ধুয়েছে, এখন কিছু খাবে, ভাত খাবে না। তো মা বললো একটা পেয়ারা আছে অনেকগুলো, তো পেয়ারাগুলো কেটে দে, নাহলে নষ্ট হয়ে যাবে। তো এই যে ওর জন্য কেটে আনছিলাম। আর এই যে আমি হচ্ছে এক টুকরো খেতে খেতে ঘরে যাচ্ছিলাম। তো ঘরে যাওয়ার পর আবার হচ্ছে আমার বান্ধবী চলে এসেছিলো যে চুড়িদারের পিসটা কেটে দিতে, তো ওইটাই ওকে মাপ করে আমি কেটে দিচ্ছিলাম।
তো এই যে দেখো একটা সকালবেলা ওই হলুদ চা বানিয়ে দিয়েছে দিদি। তো তারপর বলছে এইটা আবার কেটে দে, এটা আমি নিজে নিজে বানাবো। তো ওটা হচ্ছে আমার দিদি বানিয়ে দিয়েছে আর এটা আমি কেটে দিচ্ছিলাম দিদিকে। বললাম দিদি সাবান আনতে গিয়েছে দোকানে, সাবান যেহেতু শেষ হয়ে গেছে, দিদি স্নান করতে গিয়ে দেখছে সাবান শেষ। আমি ভিডিও এডিট করছিলাম, সেটা বাদ দিয়ে ওকে হচ্ছে এই যে চুড়িদারের পিসটা কেটে দিচ্ছি। তারপর ও বাড়ি নিয়ে যাবে। এই যে এখন মাপ করে নিচ্ছি, দেখো গলা কতটা করবে না করবে এর জন্য। তো ও 2 দিন পর শ্বশুরবাড়ি চলে যাবে আর আমি কদিন থাকবো। ও আমার আগে এসেছে আর আমি হচ্ছে পরে এসেছি। এই যে এখন দেখো আমি স্নান করে চলে এসেছি। তো হচ্ছে এখন বেজে গেছে হচ্ছে 2:35 আর কটা জামা কাপড় ছিল, মানে আমারই দুটো নাইটি ছিল, ছেলের কটা 3-4টা জামা প্যান্ট ছিল, সেগুলো কেচে তারপর এখন আমি স্নান করে এলাম। একটু লেটই হয় এখানে এলে স্নান করতে, তো কিছু করি না কাজ বাজ, তবুও লেট হয়ে যায় জানি না কেন। আর এই দেখো রোদ্দুরের তাপ কত বাইরে, দেখো এদিকটা লাল হয়ে গেছে, এখানে লাল দেওয়া আছে যে এই কারণে। তো আমি এখনই স্নান করে এলাম আর ওই যে আমার ছেলে স্নান করে এসেছে অনেকক্ষণ আগে। ও সরি, ওকে স্নান করায়নি। তো রাতে ওর কাশি হচ্ছিল, মা বললো ওকে আজকে স্নান করাতে হবে না, তো সে কারণে আজকে ওকে স্নান করায়নি। আর হচ্ছে এখন বলছে খিদে পেয়েছে, তো আমি এখন একটু সিঁদুর পরবো। আর যেহেতু শীতকাল, শীত খুব একটা বেশি নেই এখন, গরমই পড়ে গেছে, তাও একটু ক্রিম মাখবো, ক্রিম মেখে সিঁদুর পরবো, এগুলো পরে ঠরে চুল টুল আঁচড়ে তারপরে ওকে ভাত খাওয়াবো এখন। আর আমিও খেয়েছিলাম সকালবেলা, তোমরা দেখেছো তখন 10টা বাজে মনে হয়। তো আজকে সকালে আমাদের রান্না হয়েছিল হচ্ছে নিরামিষ একটা তরকারি, আলু কুমড়ো পালং শাক এগুলো সব দিয়ে, আর হয়েছিল হচ্ছে শিম আর মটর শাক ভাজা একসাথে, আর ধনে শাক বাটা, এগুলোই হয়েছিল। তো খেয়েছি, আমার এখন সেরকম একটা খিদে পাচ্ছে না। তো এখন হচ্ছে ছেলেকে খাইয়ে দেবো, তারপর হচ্ছে ও হাতের কাজ আছে বাড়িতে, হাতের কাজ করতে হবে, খাতা বই সব নিয়ে এসছি, এখন হাতের কাজগুলো করবে। ওর মামা দিয়েছে, মামার কাছে পড়তে বসে এখন, তো সেগুলো করি তারপর হচ্ছে আবার তোমাদের সাথে কথা হচ্ছে বিকেলবেলাতে। চলো। এই দেখো আমার ছেলেকে আমি ভাত খাওয়াচ্ছিলাম আর জল আনতে ভুলে গেছি। ওই যে আমার বাবার কাছে জল চেয়েছে আমার ছেলে গিয়ে, এখন ওই যে বাবা নিজেই হাঁটতে পারে না, এখন আবার জল দিচ্ছে ওকে খেতে। আর এই যে বোন এই যে পুজো দিচ্ছে, এখানে তুলসী মন্দির আছে, এখানে পুজো দেবে। তো অনেক গাছ আছে তো এর জন্য দেখা যাচ্ছে না, অনেক তুলসী গাছ আছে, কিন্তু ওইখানেই একটা মণ্ডপ করা আছে, ওইখানেই পুজো দেবে। তো হচ্ছে আর এই যে সামনেটা পাথর রাখা আছে, আর ওই যে আমার বাবা হচ্ছে ছেলেকে জল খাইয়ে দিচ্ছে। তো এই যে এখন চলে আসছে এদিকে, ওকে আর অল্প ভাত আছে ওইটুকু খাইয়ে দেবো, তারপর হচ্ছে আমরা খেতে বসবো। তো আজকে খেয়ে দিয়ে আবার আমাকে চলে যেতে হয়েছিল দোকানে। তো হঠাৎ করেই বার্থডে সেলিব্রেশন হবে, কি করে জানবো বলো। তো দিদির হচ্ছে ছাত্র এসে বলছে আজকে আমার হ্যাপি বার্থডে, তো দিদি বলল কিছু একটু এনে দে। তারপর হচ্ছে আমি আবার চলে গেলাম ওইদিকে দোকানে। আর এখন দিদি হচ্ছে ভাত খাবার জিনিস পছন্দ হয়নি, রুটি, এটা পাউরুটি বিস্কুট অনেক কিছু এখানে এনারা বিক্রি করতে আসে রাস্তাতে, ওখান থেকে এখন পাউরুটি নিয়ে চা দিয়ে রুটি দিয়ে খাবে। তো এটাই ওর মতলব, ভাত নিয়ে আবার রেখে দিয়েছে, বলছে আমার ভালো লাগছে না, এগুলো হচ্ছে ভাত খেতে ভালো লাগছে না। তো ওর জন্য আমার ছেলে খেয়েছে ভাত তবুও। তারপর 30 টাকা এইটুকু, আর এইটা ওজন একই। আমার ছেলে ভাত খেয়েছে, তারপর হচ্ছে ওর মামাকে দেখেছে চা রুটি খেতে, তো এখন ওর বায়না চা খাবে। আর এই যে আমি এটা নিয়ে আসছিলাম নিমকি, আর এটা 30 টাকা প্যাকেট, তোমরা দেখতেই পেলে। তো আমি এটা অনেক দিন খাই না বলে এটা নিয়ে এসেছি। তো হচ্ছে ওই যে আমার ছেলে আর দিদি যাচ্ছে, ওরা দুজন রুটি নিয়ে, আর এটা নিয়ে আমি যাচ্ছি, এটার নাম কি বেশ জানি না। তো এই যে এই জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম, আমার ছেলের কটা, আমার দুটো নাইটি। তো তারপর এই যে দেখো এই যে রুটি খাচ্ছে, এখন হচ্ছে ওরা খাবে চা, দিদি এখন চা করে আনবে, তারপর হচ্ছে ওরা খাবে। তো আমি মামা তারপর করো
এই যে চা করে নিয়ে দেখো চলেও এসেছে, ওই যে লাল চা আর হচ্ছে রুটি, তো সেগুলোই ওরা খাওয়া দাওয়া করছে দুজন। আর আমি কিন্তু ভাত খেয়ে নিয়েছি বলে আমি আর খেলাম না, ওই নিমকির মতো যেটা ছিল ওটাই দুটো নিয়ে আমি খেয়েছিলাম। দিদি বারবার বলছিল খেতে, আমি কিন্তু ভালো লাগছিল না খেতে, যেহেতু ভাত খাওয়া হয়ে গেছে। আর এই যে এনারা, আর ওই বিড়ালটা পিছনে দেখছো, বিড়ালটা সবসময় হচ্ছে কি বলবো, যাকেই খেতে দেখবে পেছনে গিয়ে ম্যাও ম্যাও করবে। আর দিদির চায়ে লোভ দিয়ে দিয়েছে, নিয়ে হচ্ছে দিদির চাটাই সব পড়ে গেছে, খেতে পারেনি। তো এই যে আমার ছেলেও দেখো ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছিল, চায়ে ডুবিয়ে ডুবিয়ে রুটিটা। তো এই যে দেখো একটু পরেই চাটা পড়ে যাবে, বেচারি আর চাটা খেতে পারবে না। তো তারপর এই যে দেখো, এই যে চলে যাচ্ছি আমি এখন দোকানে। তো হচ্ছে দিদি বলেছিল যা পাবি তাই নিয়ে আসবি, কেকের কথা বলেছিল, তো আমি কেক আনতে পারিনি। কেক মানে আনতে পারিনি, 10 টাকা প্যাকেট ছিল, তো ওগুলো দিদি বলেছিল 5 টাকা দামের কিছু নিয়ে আসতে। তো এই যে দিদি বাড়ির দিকে এসেছি, ওই যে আমার মাইমা বেরোচ্ছে, ওইটা হচ্ছে দিদি বাড়ি। আর এই যে এখন নেওয়া হয়ে গেছে, গজা নিয়েছি, মিষ্টি জিনিস নিলেই হলো বলো। আর এই যে এখন বাড়িতে চলে এসেছি, ওই যে দিদির ছাত্ররা সব বসে আছে, দিদি বসে আছে। তো 4টে ছাত্র ভেবেছিল, তো এখন দেখছে 3টে আছে। তো একটা হচ্ছে আমরা সবাই ভাগ করে খেয়ে নিয়েছিলাম। আর এই যে পার্পল কালারের হচ্ছে সোয়েটার পরা আছে, ওর বার্থডে। তো এই যে দিদি এখন দেবে, একটা পেন দিয়েছে হয়তো। আর এই যে এখন এই গজাটা দেবে খেতে সবাইকে। আর এই যে এখন হয়ে গেছে সন্ধে, তো এখন আমরা চা খেতে বসে পড়েছি। ওই যে ছেলে হচ্ছে রুটি খাচ্ছে, পাউরুটি, দিদি খাচ্ছে পাউরুটি, আমার বোন খাচ্ছে পাউরুটি, আর আমি খাবো হচ্ছে চিনির পরোটা। ওই যে 3 কোনা করে ভাজা পরোটা আছে, মা ভেজে দিয়ে। তারপর গান শুনতে গেছে, একটা বাড়িতে মারা গেছে একটা দাদু, ওইখানে কীর্তন হচ্ছে, তো ওইখানে শুনতে গেছে। আর আমরা হচ্ছে এদিকে চা করে খাচ্ছি। তো আর এই যে চা খাওয়া দাওয়ার পর তারপর ছেলেকে একটু পড়তে বসিয়েছিলাম, হাতের কাজ ছিল, হাতের কাজগুলো করাচ্ছিলাম ওকে একটু। তো হচ্ছে ও ভালোই করে নিচ্ছিল, তো ওটা একটু দিদি ভিডিও করে দিচ্ছিল। তো এই যে দেখো এগুলো সব করেছে। তো এই যে কাজ হয়ে যাবে একটু পরেই, হাতের কাজ, তারপরে পড়িয়ে তারপর আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব। তো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবে, টাটা সবাইকে।